আজকে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো দেখে কি রেসিপি। আজকে হলো নিরামিষ কচু শাক ঘন্ট রেসিপি শেয়ার করব। তো দেখো, আমি এখানে কচু শাকগুলোকে ভালো করে ধুয়ে জল টল ঝাড়িয়ে নিয়ে এসেছি। এবার হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নিলাম, কিন্তু তবুও লাভ হয় না। কচু শাকগুলো ছাড়াতে গেলে বা কাটতে গেলে একটু হাতটা কুটকুট করেই। তো দেখো, আমি এখানে কচু শাকগুলোকে ভালো করে ডাঁটার মতন খোসাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এরকম ছোট ছোট পিস করে নিচ্ছি। একটু বেশি ছোট করছি যাতে আমার এই গামলাটা যেটা নিয়েছি তার মধ্যে কচু শাকগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো যেহেতু কচু শাকগুলো জলে ভেসে থাকবে, ডুববে না, তো সেই জন্য গামলাটার ওপরে একদম উপচে উঠবে। তো সেই জন্য আমি একটু ছোট ছোট করে কাটছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই গামলাটাতেও ধরে যায়। তো দেখো, এইভাবে কচু শাকগুলো ডাঁটাগুলোর মতন যেমন আমরা ডাঁটার খোসা ছাড়াই সেইভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো, কিছু কিছুতে আবার পাতাও আছে, তো পাতাগুলো ওরকম যেমন কচুর ডাঁটাগুলোকে আমরা নিচ্ছি সেরকমই পাতাগুলোকেও ছোট ছোট করে টুকরো করে নিয়ে নেব। তারপরে একবারে সবগুলোকেই এই গামলাটার মধ্যেই একটু ভাপিয়ে নেব। তো এইভাবে আমি সমস্ত কচু শাকগুলোকে কেটে নিলাম। দেখো, যেগুলো একটু এরকম টাইপের, একটু সাইডগুলো একটু কেটে নিতে হবে, নিয়ে শুধু এই কচুর এই ডাঁটার মতো যেটা সেটাকেই নিতে হবে। এবার দেখো, কচু শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। হাতটা দেখো একটু কালো কালো হয়ে গেছে কচু শাক কাটতে গিয়ে, সবাই এটা একটু অ্যাভয়েড করো। এবার দেখো, কচু শাকগুলোকে গামলার মধ্যে জল দিয়ে একটু নুন দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। তবে খুব বেশিক্ষণ সেদ্ধ করব না। কিছু কিছু কচুর শাক 5 মিনিটেই হয়ে যায়, আবার কিছু কিছু 7-8 মিনিট মতনও লাগে। তো মোটামুটি 10 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। তো দেখো, এবার আমি একটু এটা ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে, মানে ওপর নিচ উল্টে পাল্টে দিতে হবে। এই এখন যেমন দেখো পুরো একদম ওপর অবধি ভেসে আছে, একটু ভেপে গেলেই মিনিট 3-4 পরেই একদম এটা মিশে যাবে গামলার মধ্যে, একদম ঢুকেই যাবে, এতটাই সফট হয়ে যাবে। তো তখন আর কোনো প্রবলেম হবে না। এখন একটু সামনে দাঁড়িয়ে করতে হবে। তো এখন দেখো মিনিট 3-4 হয়ে গেছে। একবার আমি উল্টে পাল্টে দিয়েছিলাম, দেখেছো তো, আবার একবার উল্টে পাল্টে দিলাম। আর যখনই এরকম একটু মিশে গেল, একদম জলের মধ্যে ঢুকে গেল, এই সময় দেখো আমি একটা লেবু হাফ করে নিয়ে লেবুর রসটা দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে তাহলে গলাটা একটু ধরবে কম। কচুর শাক মানেই বা যে কোনো কচু মানেই গলা ধরবেই, কিন্তু তবুও সেটাকে একটু ব্যবস্থা করে নিলে তাহলে গলাটা অতটা ধরে না। তো দেখো, কচু শাকটা প্রায় মিশে এসেইছে, মিনিট 6 মতো হয়ে গেল। আর মিনিট 2 মতো আমি একটু ভাপিয়ে নেব, তারপরে এটা জলটা ঝাড়িয়ে নেব। আর কচুর শাকটা এইভাবে ভাপিয়ে নিলেও এর কষ্ট সমস্ত বেরিয়ে যাবে, তাতে গলাটা আরোই কম ধরবে। তো এবার দেখো, কচুর শাকটা হয়েই গেছে একদম সেদ্ধ করা। আর এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু একেবারে গলে যাবে, তখন আর ভালো লাগবে না। তো সেই জন্য আমি কচুর শাকটা এবারে একটু জলটা ঝাড়িয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। এইভাবে এই ঝাঁঝরিটার মধ্যে জলটা ঝাড়িয়ে নেব। বরমশাইকে বললাম একটু ধরো, কারণ এক হাতে গামলা এক হাতে ঝাঁঝরি তো ধরতে পারবো না, গামলাটাও যেহেতু গরম, তো সেই জন্য দুটো হাত লাগছে গামলাটা ধরতে। তাই জন্য বরমশাইকে বললাম একটু ধরো। তো বরমশাই ঝাঁঝরিটা ধরেছে আর আমি গামলাটার থেকে ঝাঁঝরিতে ঢেলে দিচ্ছি। তো এইভাবে পুরো কচু শাকগুলোকে আমি ঝাঁঝরির মধ্যে জলটা ঝাড়িয়ে নিলাম। তো এরপরেও আরও কাজ আছে, জলটাকে আরও ভালো করে ঝাঁঝরির মধ্যেই চেপে চেপে ঝাড়াতে হবে। আর জলটা যত ভালো করে ঝাড়াতে পারবে তত গলা কম ধরবে। দেখো, এইভাবে ভালো করে চেপে চেপে কচুর শাকগুলো থেকে জলটাকে একদম শুকনো করে ঝাড়িয়ে নিতে হবে। এই জলটার সঙ্গেই কচুর কষটা বেরিয়ে যায়। দেখো, এইভাবে জলটা পুরো ঝাড়িয়ে নিতে হবে। তো এইভাবে আমি সমস্ত জলটা ঝাড়িয়ে নিলাম। তো দেখো, এবার আমরা চলে এসেছি রান্নাতে।
কড়াইটার কিন্তু কোটিংটা একটু উঠে গেছে, তো তোমরা কড়াইটা একটু ইগনোর করো। এবার দেখো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে একটু কালো জিরে, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা চিড়ে, এবার দিয়ে দেবো তেজপাতা, দুটো মতো তেজপাতা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কাটা অপশনাল, তোমরা নাও দিতে পারো আবার দিতেও পারো। আর শুকনো লঙ্কা দিলে কাঁচা লঙ্কা দেওয়ার দরকার নেই, তবে দিলে ফ্লেভারটা একটু ভালো হয়। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। গরম মশলাগুলো আমি একটু থেঁতো করে দিলাম, কারণ আমার ছেলে একটু গরম মশলা গোটা মুখে পড়লে ওর ঠিক ভালো লাগে না, তো সেই জন্য আমি একটু থেঁতো করেই দিই। তো এই সমস্ত মশলাগুলোকে একটু ফ্রাই করে নিলাম 20 থেকে 25 সেকেন্ড মতো। তারপরে এবার দেখো ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। ছোলাগুলো আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম 7-8 ঘন্টা মতো। প্রথমে ছোলাটা একটু ফ্রাই করে নিতে হবে, তাহলে ছোলাগুলো একটু টেস্টি লাগে। ছোলাগুলো ফ্রাই করে নিলে ছোলাগুলো একটু বেশি টেস্টি হয়। তারপরে দেখো একটু নুন দিয়ে দিলাম ছোলাগুলোতে। তো ছোলাটা এবার আমরা একটু যেই ফ্রাই হয়ে এলো, এবার দেখো নারকেল কোড়া দিয়ে দিলাম। ছোলা দিয়ে আর নারকেল কোড়া দিয়ে আজকে আমি কচু শাকটা রান্না করছি, আর একদম পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে রান্না করছি। কারণ আমার চ্যানেলে অনেক রকমের কচু শাকের রেসিপি আছে। ইলিশ মাছের মাথা দিয়ে আছে, শুধু ছোলা দিয়ে আছে। তো সেই জন্য আজকে আমি তোমাদের জন্য একদম পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে কিভাবে কচু শাক রান্না করা যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আজকের রেসিপিটা ছোলা আর নারকেল কোড়া দিয়ে করছি। তো এইভাবে কিন্তু অনেকেই পুজোতে ভোগ রান্না করে, সেই ভোগটাও এরকমভাবে রান্না করেই দেয়, কারণ কচু শাক অনেক সময় পুজোর ভোগেও অনেকেই রান্না করে থাকেন। তো এইভাবে তোমরা অবশ্যই পুজোর ভোগের জন্য রান্না করতে পারো। তো দেখো এবার নারকেলটা যেই একটু ফ্রাই করা হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম কচু শাকগুলো। সেদ্ধ করে জল একদম ঝারিয়ে ড্রাই করে রেখেছিলাম, সেই কচু শাকটা দিয়ে দিলাম। নারকেলটা কিন্তু খুব বেশি ফ্রাই করার দরকার নেই, মোটামুটি একটু ব্রাউন ব্রাউন কালার হলেই তখনই দিয়ে দিতে হবে কচু শাকগুলো, কারণ তার থেকে বেশি ফ্রাই করলে কিন্তু নারকেলটা পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা একদম খারাপ হয়ে যাবে। তো সেটা মাথায় রেখে তারপর করতে হবে। তোমরা দেখেই নিলে নিশ্চয়ই আমি কিভাবে নারকেলটা ফ্রাই করলাম। তো এবার খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে, কারণ কচু শাক রান্না করতে কিন্তু একটু বেশি করে তেল দিতে হয়, একটু বেশি করে ঝাল দিতে হয়, আর খুব ভালো করে সময় নিয়ে ধৈর্য নিয়ে কষিয়ে রান্না করতে হয়। তো দেখো কচু শাকটা একটু ফ্রাই হওয়ার পরে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা কিন্তু বুঝে দিতে হবে। তার কারণ হলো নুনটা আমি কচু শাক সেদ্ধ করার সময় দিয়েছিলাম। আর এবার দেখো একটু চিনিও দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্না তো সেই জন্য একটু চিনিও দিয়ে দিলাম। যেহেতু নুনটা আমি কচু শাক সেদ্ধ করার সময় দিয়েছি, তারপর ছোলা ভাজার সময় দিয়েছি, তো সেই জন্য এই সময় নুনটা কিন্তু একটু বুঝে দেবে। যদি লাগে তাহলেই দেবে, না হলে দরকার নেই। সেক্ষেত্রে তোমরা মনে করলে একটু টেস্ট করে দেখতেও পারো যে নুনটা লাগছে কিনা। তো দেখো নারকেলটা থেকেও কিন্তু বেশ তেল বেরিয়েছে, আর আমি তো কচু শাকে রান্নার সময় তেল দিয়েই ছিলাম, আর যেহেতু নারকেল আছে নারকেলটা থেকেও তেল বেরিয়েছে। তো কচু শাকটা দেখো বেশ তেল দিয়েই একদম রসিয়ে কষিয়ে রান্না হচ্ছে। তো দেখো একদম আমার কচু শাক রান্না রেডি। এবারে আমি কড়াই থেকে এটা তুলে নেব। তেজপাতাগুলো এই সময় চাইলে ফেলে দিতে পারো। তো একদম এরকম ড্রাই রান্নাটা হবে, একদম কচু শাক কিন্তু ড্রাই হবে, ঝোলঝোল হলে কিন্তু গলা ধরবে। তো সেই জন্য খুব ভালো করে রসিয়ে কষিয়ে ভালো করে ফ্রাই করে এই রান্নাটা করতে হবে। তো দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট, আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি। এবার একটা সার্ভিং বলে তুলে নিয়েছি। তো অবশ্যই তোমরা
কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদের সকলের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতো এবারও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর বন্ধুদের সাথে রিলেটিভসদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।